হাইকোর্টের রায়ে যোগ্যদেরও চাকরি গিয়েছে, আর এবার সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিহারারা। এক নজিরবিহীন লড়াই যোগ্যদের। এই লড়াই নিজেদের যোগ্য প্রমাণ করার লড়াই, এই লড়াই একার লড়াই। পরিশ্রম করে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে চাকরি, কঠিন লড়াই। সেই চাকরি ফেরাতে আবার লড়াই, কারণ এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। চাকরি হারিয়েছেন যোগ্যরাও। এবার সেই চাকরি বাঁচাতেই নতুন লড়াইয়ে যোগ্যরা। এ লড়াই একার লড়াই। নিজেদের যোগ্যতা প্রমাণে সুপ্রিম কোর্টে যাবেন প্রত্যেক যোগ্যরা। প্রত্যেকে আলাদা আলাদা করে হলফনামা দেবেন। শীর্ষ আদালতকে জানাবেন তাঁরা যোগ্য। জানতে চাইবেন যোগ্য হয়েও কেন চাকরি গেল। শহীদ মিনার চত্বরে চলছে এই আইনি লড়াইয়ের প্রস্তুতি। ইন্ডিভিজুয়াল ওকালতনামার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে এফিডেভিট হচ্ছে। সেখানে লেখাই থাকতে যে আমি যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছি সেইগুলো হচ্ছে লিগাল এবং আমি একজন লিগাল ক্যান্ডিডেট। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে নজিরবিহীন লড়াইয়ে যোগ্যরা। হাজার হাজার হলফনামা জমা পড়বে সুপ্রিম কোর্টে। সবাই নিজের যোগ্যতার প্রমাণ দেবেন শীর্ষ আদালতে। সেই প্রস্তুতি চলছে। বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা জড়ো হয়েছেন শহীদ মিনার চত্বরে। চলছে ফর্ম ফিল আপ। যদি কোনো দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট এখানে এফিডেভিট জমা দেয়, আমি তাকে প্রথমত বলবো, ভাই তুমি এসো না যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কারণ তোমার ওইদিকে আদালতে যা হবে আমরা কিন্তু তাকে জেল খাটিয়ে ছাড়বো, কারণ আমরা সেইভাবেই এফিডেভিটটা নিচ্ছি। হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে হাওড়ার পারমিতা পাত্র এবং সঙ্গীতা মেটের। দুজনেই গর্ভবতী। চাকরি ফেরাতে তাঁরাও সামিল শহীদ মিনারের জমায়েতে, হকের চাকরি ফেরত পেতে। যথেষ্ট স্ট্রেস, এই শরীর নিয়ে আসছি যাচ্ছি, যতবার ডাকবে আসবো, কিন্তু শরীরের ওপর দিয়ে তো কষ্ট যাবেই, বয়ে যাবেই, কিন্তু লড়াইয়ের জন্য আমরা এতটাও করতে রাজি আছি। যেহেতু নিজে প্রেগনেন্ট, স্কুলের কাছে থাকতাম, তা আপাতত এখনো পর্যন্ত এই খবর পাওয়ার পরে বাড়ি এখনো ফেরা হয়নি। শারীরিক পরিস্থিতিও এত খারাপ, তার মধ্যে এখানে এই গরমে আসতে হচ্ছে। আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে, যোগ্য হয়েও চাকরি গিয়েছে। তাতেও অনেকে বাঁকা চোখে দেখছেন। এই অসম্মান কেন সহ্য করতে হবে? তাই ফের লড়াইয়ের ময়দানে যোগ্যরা। র্যাঙ্ক এক ছিল, এখন তো র্যাঙ্ক দিয়ে কোনো লাভ নেই। আমাদের এখন শুধু চাকরিটা ফেরত চাই, আর কিছু চাই না, এবং সসম্মানে ফেরত চাই। যেভাবে সবাই জেনে আমাদের চাকরি হারাই তকমাটা আমাদের লেগেছে, সেরকম সবাইকে জানিয়ে সম্মানটা আমাদের ফিরিয়ে দিতে হবে। আর আমাদের কোনো দাবি নেই। যারা যোগ্য তারা যদি সেটা এসএসসি বলে দেয়, তাহলে তো যোগ্যরা থেকে যাবে। অযোগ্যরা বাদ হয়ে গেলে যারা হচ্ছে বঞ্চিত তারা ওখানে চাকরি পাবে। কিন্তু উনি আবার ওখানেই বলছে পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হোক। আমার প্রশ্ন এই জায়গায়, যেন আমরা যেন কোথাও মনে হচ্ছে আমরা রাজনীতির শিকার হয়ে যাচ্ছি। একদিকে সুপ্রিম কোর্টে লড়াইয়ের প্রস্তুতি, আরেকদিকে হাইকোর্টে বিক্ষোভ। মঙ্গলবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ। এদিন হাইকোর্টে 2014 গেট দুর্নীতির শুনানি ছিল। শুনানি শেষ হতেই কোর্টরুমের বাইরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান মামলাকারীদের একাংশ। অভিযোগ তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কারণেই চাকরি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। পরিকল্পিতভাবে ওদের নিয়ে আসা হয়েছিল এবং ওরা ভেবেছিল এরকম একটা পরিস্থিতি তৈরি করে হয়তো আমি ঘাবড়ে যাব। ও তো জানে না কি আমি ছাত্র জীবন থেকে ছুরি থেকে আরম্ভ করে বাড়ি কিছুই বাদ যায়নি আমার উপর দিয়ে। সুতরাং ছেলে মানুষ। নিউজ 18 বাংলা।